ব্যবসায়িক ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে গল্প করতে আসতে পারিনি। আজ আবার চলে এলাম আমার জীবনের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আর বারান্দার জানালা দিয়ে বারান্দা দিয়ে সকালটাকে উপভোগ করিনি। দুপুরবেলায় একদম ছাদে চলে গিয়েছি। টানা ৪ দিন পরপর মেলা করে আমি ভীষণ ক্লান্ত। ২ দিন ছিল বোট ক্লাবে আর ২ দিন ছিল হচ্ছে জিপি হাউসে। জিপি হাউসে মেলা করে ভালো লেগেছে। বোট ক্লাবে তো সবসময়ই ভালো লাগে। তো ছাদে চলে গিয়েছি। ছাদটা একটু দেখছি গাছগুলোর কি অবস্থা, ফুলগুলোর কি অবস্থা। বেলি গাছে আজ যেয়ে দেখি কোনো কলিই নেই, কোনো বেলি ফুলই ফোটেনি। বাকি নতুন গাছগুলো, অর্কিডের কলির এগুলো সব দেখে নিচ্ছি। কারণ ৪ টা দিন আমি ছাদে আসার সুযোগ পাইনি। আর এই যে মাচাটা দেয়া হয়েছে, গাছগুলো কি সুন্দর তরতরিয়ে বেড়ে উঠছে। যে দেখেন করলা গাছে কি ছোট্ট ছোট্ট কিউট করল্লা, এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। হয়তো বা ২টো করল্লা হচ্ছে, ১টা টমেটো হচ্ছে, এমন কিছু ফলন হচ্ছে না, কিন্তু ২টো ১টা এই সবজিতে আমার মনটা অনেক ভরে যায় এবং ভালো থাকার জন্য এগুলো ভীষণ জরুরি। আমি রোদের মধ্যে ছাদে ঘুরে একটু কালো হচ্ছি, গান গাইতে গাইতে এনার্জি গ্যাদার করছি। কারণ এখন ছাদের রুমে যাব, সবগুলো সুটকেস থেকে ব্যাগ থেকে এই ৪ দিনের মেলায় যা নিয়ে গিয়েছিলাম সব বের করে গুছাবো। শাড়িগুলো খুলে খুলে ভাঁজ করে ঠিক মতো প্রত্যেকটা জিনিস রাখবো। এবং খালা তো মহা আনন্দে ফাঁকি মেরেছে। রুম মোটেও পরিষ্কার করেনি কয়েকদিন। ভয়ঙ্কর ধুলা এবং ময়লা হয়েছিল রুমে। সবকিছু সরিয়ে বের করে পুরা রুম পরিষ্কার করলাম। শাড়িগুলো বের করে সব গুছালাম। যেগুলো শাড়ি কুঁচকে গেছিল সেগুলো আবার আয়রন করে ঠিক করে সাজিয়ে রাখলাম। এভাবে করে পুরা রুম পরিষ্কার করলাম। মোটামুটি ২ থেকে ৩ ঘন্টা সময় আজকে ছাদের রুমে এই গরমের মধ্যে কাজ করলাম। এবং মেলা করে আসার পরে আমি একটা দিনও রেস্ট নেই না। আমি সাথে, সাথে শুরু করে দেই এগুলো সব গুছানো, পরিষ্কার করা। কারণ যতদিনই কুঁচকে থাকবে শাড়িগুলো সুটকেসে বা ব্যাগের মধ্যে, ততই সেগুলোর ভাঁজ নষ্ট হবে। তো ওগুলোর প্রতি তো আমার একটা মায়া আছে, আমার ভালোবাসা আছে। এই ব্যবসাটার প্রতি আমার প্রচন্ড মায়া এবং আমি কঠোর পরিশ্রম করি। আমি ভীষণ পরিশ্রমী মানুষ। সো আমি তো এটাকে নষ্ট হতে দিতে পারি না। আমার ভালো লাগার জায়গা এটা, এটা আমার প্যাশন। আমি ৳১০ ইনকাম করলেও ৳১০ আমি আমার নিজের যোগ্যতায় নিজের গাটস এ আর্ন করি। তো সেটার জন্য আমার একটা অন্যরকম ভালোবাসা কাজ করে এবং আমি বরাবরই খুবই পরিশ্রমী একজন মানুষ। এবং আমি কখনো কোনো কাজ মাঝখানে ছেড়ে দেই না। আমি খুব চেষ্টা করি সে কাজটা শেষ করা। আমি যখন মাছরাঙা টেলিভিশনে প্রোডিউসার হিসেবেও কাজ করেছি বা চ্যানেল ওয়ান এ কাজ করেছি। আমি সব জায়গাতে দীর্ঘদিন কাজ করেছি। আমি শুধু রবিতে চাকরিটা ৬ মাসের বেশি করতে পারিনি। কারণ ওটা একেবারেই আমার সাথে সাংঘর্ষিক হচ্ছিল অনেক দিক দিয়ে। আমি মেন্টালি খুব ডিস্টার্ব ছিলাম ওই ৬ মাস। সেই কারণে আমি চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছি যে আমি আনন্দের জন্য মাছরাঙা চাকরি ছেড়েছি। আমি আরেকটা দুঃখ, আরেকটা পেইন আসলে বহন করব না চাকরি করতে যেয়ে। তারপরে আমি ফুল টাইম ব্যবসা শুরু করি। তার আগের থেকে আমার এই ব্যবসাটা সাইড লাইনে ছিল। কিন্তু আমি ওটার পর থেকে ফুল টাইম বিজনেস শুরু করি। এবং যেটা হয়েছে যে আমি মাছরাঙাতে যখন প্রোডিউসার হিসেবে ছিলাম, মাছরাঙাতে প্রোগ্রাম ডিপার্টমেন্টে একটাই অ্যাওয়ার্ড এসেছে। সরকারি তরফ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে সেই একটা অ্যাওয়ার্ডই আমার প্রোগ্রাম দিয়ে আমি পেয়েছিলাম। সো আমি সবখানে চেষ্টা করি নিজের জায়গা ঠিক রাখতে, কাজ ঠিক রাখতে এবং আলোকিত নারী থেকেও আমি পুরস্কৃত হয়েছিলাম এই প্রোডিউসিং এর জন্য। সো এগুলো আসলে অ্যাচিভমেন্ট এবং এগুলা ভালো লাগার বিষয়। মানে আমি এটা বোঝানোর জন্য এটা বললাম যে আমি আসলে কোনো কাজ মাঝখানে ছেড়ে দেই না। আমি পরিশ্রম করি। হয়তোবা আমি অনেক দূরে যেতে পারি না, হয়তোবা আমি অনেক কিছু করতে পারি না, কিন্তু আমি লেগে থাকি। কনসিস্টেন্সি একটা মানুষের জীবনে খুবই, খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, অনেকগুলো প্যাচাল পারলাম। এগুলো শুনতে জানি না আপনাদের কতটা ভালো লাগবে। ঘরবাড়ি আজ ভীষণভাবে পরিষ্কার করেছি। ছাদ থেকে এসে বাসার পিছে লেগেছি। সব মোছা, পরিষ্কার করা, গোছানো সব করেছি। খালারা মোটামুটি চান্সে আমি ৪ দিন যে ছিলাম না, একদিন এসে দেখি আমার বেডরুম মুছেনি, ফার্নিচার মুছেনি। ভয়ংকর নোংরা করে রেখেছে ঘরবাড়ি। মানে জাস্ট খালি উপর, উপর দিয়ে। আমি কিন্তু সে কাজ করেছে কিনা এটা পরীক্ষা করার জন্য কোনো কিছু দেখতে যাইনি। আমি যেখানেই যেটাই দেখছি সেটাই দেখি নোংরা, সেখানেই দেখি ধুলা। মানে
কিছুটা দায়িত্ব থাকা উচিত আসলে কাজ করতে গেলে। আপনার দায়িত্বশীল হওয়া উচিত। কারণ এই কাজটার বিনিময়ে আপনি অর্থ পাচ্ছেন। আমি আপনাকে অর্থটা দিচ্ছি বা মানুষ আপনাকে অর্থটা দিচ্ছে কাজের জন্য। সেটা চাকরি করতে গিয়েই হোক আর বাসার কাজই হোক আর যেটাই হোক। সো এই দায়িত্ববোধটুকু আমাদের আসলে বাঙালি হিসেবে নেই। আমরা খুব টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই সবকিছু। এটা ঠিক না। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। ছেলের টিফিনও রেডি করে ফেলেছি। কারণ বিকেলে আমি আবার যোগা ক্লাসে যাব। আম্মা আজকে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছে। কারণ আমি এত কাজে ব্যস্ত ছিলাম, এত কাজ করেছি যে আমি আসলে স্কুলে যাবার টাইমটা করে উঠতে পারিনি। সাধারণত আমি একটা দিন রেস্ট নেই ৪ দিন মেলা করার পরে। তারপরেও আমি আজকে গিয়েছি যোগা করতে। এবং ৭ নম্বর সেক্টরে হচ্ছে আমার যোগা সেন্টার। ভীষণ জ্যাম ছিল। কোনো একটা রাস্তা বন্ধ করে রাখাতে মানে যেখানে আসলে মানে ১৫ মিনিটে যাওয়া যায় সেখানে আমি ২৫ মিনিটেও যেতে পারছি না। ক্লাসে একটু দেরি করে গেছি। আম্মাকে নিয়ে গেছি। কারণ আম্মাকে আমি ভর্তি করতে চাই এই যোগা ক্লাসে। তো সে একটু আজকে জয়েন করলো। মোটামুটি সে না করে ফাঁকি মেরে চলে আসার উপায় ছিল। তারপরে সীমা আপা জোর করাতে সে কিছুটা যোগা করল। হাফ ক্লাস করে সে চলে আসলো। এরপর আমি চলে গেলাম হচ্ছে সিএফসিতে। কিছু না কিছু আমার এখান থেকে ইচ্ছা করে। একটা কিছু কিনলাম। নানা রকম কেক দেখে খুবই কেক খেতে ইচ্ছা করছিল, কিনতে ইচ্ছা করছিল, কিনিনি। তারপর চলে গেলাম লিলিস ফ্লাওয়ার শপে। অনেকদিন পর ফুল কিনতে আসলাম। মনে হলো বাড়িঘর পরিষ্কার করেছি, আমার স্টুডিওটাকে গুছিয়েছি, আমি একটু ফ্রেশ ফিল করছি মেন্টালি। একদম ক্লাটার্ড লাগছিল এই কয়দিনে সবকিছু মিলে আমার। এরপর বাসায় এসে আমি অ্যাভোকাডো এবং ফ্রাইড টোফু দিয়ে সালাদ বানালাম আমার হাসব্যান্ডের জন্য। সো কাজের কোনো শেষ নেই আসলে। এটাই বলি যে হোম মেকারদের শুয়ে বসে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। আমার তো নেই। আমি যেহেতু সবসময় মোটামুটি কাজ করি, আমি অস্থির হয়ে কাজ করছিলাম আজকে যে কতক্ষণ এগুলো শেষ হবে, গোছাবো। তারপর আবার এই ডেইলি ভ্লগ আছে। যে কতক্ষণে এই ভ্লগের সব ভিডিও আবার এডিট করব। প্রতিদিনই তো আমি অলমোস্ট এডিট করি। সেটারও একটা বড় কাজ। তো এগুলো সব মিলিয়েই দিনটা আসলে ভীষণ রকম ব্যস্ততায় কেটে গেছে। এবং শরীরটা আসলে অসুস্থই, বলব না সুস্থ। যাই হোক এগুলো হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার-দাবার। আমার ছেলে কাঁচা আম কাটিয়েছে। সে কাঁচা আম খাবে সন্ধ্যার সময়। কেমন রাগটা লাগে। আম্মা আবার তাকে এই কাঁচা আম কিনে দিয়েছে রাস্তা থেকে। এই যে ফুলগুলো এনে সাজালাম। এটা তো ভালো লাগা। ঘর মানে শান্তি, ঘর মানে জীবন, ঘর মানে ভালো লাগা এবং ঘরে থাকতে আমার ভালো লাগে। আমি এত রিল্যাক্স আর এত আরাম পাই। আমার ঘর আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় স্থান।